রবীন্দ্রনাথের বীরপুরুষ যুগে যুগে কালে কালে সত্যি। অতীতের, আজকের এবং আগামীর প্রতিটি শিশুই কি ভীষণ একরকম। এমন পরম্পরা থেকে মুক্তি নেই আমাদের। কিন্তু কখনো কখনো আজকে সংবাদপত্রে আমরা এমন কিছু খবর দেখি যা আমাকে আপনাকে বিচলিত করে। আপনি ভাবেন, আমিও ভাবি, বিজ্ঞানের যুগে একই পরম্পরা, এই যে লজ্জা, সেই লজ্জাকে সচক্ষে প্রত্যক্ষ করব আজ। আপনাদের মনোযোগ আমাদের একান্ত কাম্য। ত্রিলোকেশ্বরের মন্দির। লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিতপত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে। স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলেন এই মন্দির কিরাত জাতের গড়া, এ দেবতা কিরাতের। ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ, দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে। দেবতা রক্ষা পেলেন নতুন নামে, নতুন পূজাবিধির আড়ালে। হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ভিড়ে। কিরাত আজ অস্পৃশ্য, এই মন্দিরে তার প্রবেশ পথ লুপ্ত। বিরাট শিশু আলো মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তবুল খেলা, সৃষ্টি তবুল খেলা, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলি
কিরাত থাকে সমাজের বাইরে, নদীর পূর্ব পারে তার পাড়া। সে ভক্ত, আজ তার মন্দির নেই, তার গান আছে। নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি। সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে, কি করে পিতলের উপর উপর ফুল তোলা যায়, কৃষ্ণশিলায় মূর্তি গড়বার ছন্দটা কি। রাজশাসন তার নয়, অস্ত্র তার নিয়েছে কেড়ে। দেশে বাসে ব্যবহারের সম্মানের চিহ্ন হতে সে বঞ্চিত, বঞ্চিত সে পুঁথির বিদ্যায়। ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা, চিনতে পারে নিজেদেরই মনের আকল্প, বহু দূরের থেকে প্রণাম করে। জাগে নাথ জোছনা রাতে, জাগরে অন্তর জাগো, জাগে নাথ জোছনা রাতে, তাহারে পানে চাহো প্রাণে, নিঃসহারা পাখি পানে জাগে নাথ জোছনা রাতে। কার্তিক পূর্ণিমা, পূজার উৎসব। মঞ্চের উপরে বাজছে বাঁশি, মৃদঙ্গ, করতাল। মাঠ জুড়ে কানাতির পর কানাত, মাঝে মাঝে উঠেছে ধ্বজা। কাল আসবে শুভলগ্নে রাজার প্রথম পূজা। শুক্ল ত্রয়োদশীর রাত, মন্দিরে প্রথম প্রহরের শঙ্খ ঘণ্টা ভেরি পটহ থেমেছে। আর চাঁদের উপরে একটা ঘোলা আবরণ, জ্যোৎস্নার ঝাপসা, যেন মূর্ছার ঘোর লাগলো। বাতাস রুদ্ধ, ধোঁয়া জমে আছে আকাশে। গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট। কুকুর অকারণে আর্তনাদ করছে। ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে, কোন অলক্ষ্যের দিকে তাকিয়ে। হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে। পাতালে দানবেরা যেন রণদামামা বাজিয়ে দিলে। গুরু 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 গুরু, মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজতে লাগলো প্রবল শব্দে। হাতি মাথা ছিল, তারা বন্ধন ছেড়ে গর্জন করতে করতে ছুটলো চারদিকে, যেন ঘূর্ণিঝড়ের মেঘ। তুফান উঠল মাটিতে, ছুটল উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, ঊর্ধ্বশ্বাসে পালে পালে। হাজার হাজার দিশাহারা লোক আত্মস্বরে ছুটে বেড়ায়। চোখে তাদের ধাঁধা লাগে, আত্মপরের ভেদ হারিয়ে কি কাকে দেয় দোলে। মাটি ফেটে ফেটে ওঠে ধোঁয়া, ওঠে গরম জল। ভীম সরোবরে দিঘি বালির নিচে গেল শুষে। মন্দিরের চূড়ায় বাঁধা বড় ঘণ্টা দুলতে দুলতে বাজতে লাগলো। ঢং ঢং, আচমকা ধ্বনি থামলো একটা ভেঙে পড়ার শব্দে। পৃথিবী যখন স্তব্ধ হলো, পূর্ণ প্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে। আকাশে উঠছে জ্বলে ওঠা কানাতগুলোর ধোঁয়ার কুণ্ডলী। জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে। বরিশধরা
আত্মীয়দের বিলাপে দিক বিদিক যখন শোকার্ত, তখন রাজসৈনিক দল মন্দির ঘিরে দাঁড়াল, পাছে অসুচিতার কারণ ঘটে। রাজমন্ত্রী এলো, দৈবজ্ঞ এলো, স্মার্ত পণ্ডিত এলো। দেখলে বাহিরের প্রাচীর ধূলিসাৎ, দেবতার বেদির উপরের ছাদ পড়েছে ভেঙে। পণ্ডিত বললে, মহারাজ, এই মন্দির সংস্কার করা চাই আগামী পূর্ণিমার পূর্বে, নইলে ওই দেবতা পরিহার করবেন তার মূর্তিকে। রাজা বললেন, করো সংস্কার যত শীঘ্র সম্ভব। মন্ত্রী বললেন, কিন্তু মহারাজ, ওই কিরাতরা ছাড়া কে করবে ওই পাথরের কাজ? আর ওদের ওই দৃষ্টিকলুষ থেকে কি উপায়ে রক্ষা করব দেবতাকে? কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গ মহিমা? সিপাহী, এই সিপাহী, যথা আজ্ঞা মহারাজ। যাও, এক্ষুনি ধরে নিয়ে এসো কিরাত দলপতি মাধবকে। যথা আজ্ঞা মহারাজ। কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে। বৃদ্ধ মাধব, শুক্ল কেশের ওপর নির্মল সাদা চাদর জড়ানো, পরিধানে পিত ধরা, তাম্রবর্ণ দেহ কোটি পর্যন্ত অনাবৃত, দুই চক্ষু সকল নম্রতায় পূর্ণ। সাবধানে রাজা পায়ের কাছে রাখলেন এক মুঠো কুন্দ ফুল, প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে। রাজা বললেন, তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না, বুঝলে? আমাদের পরে দেবতার এই কৃপা। হে প্রভু, হে প্রভু। এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালে। নৃপতি নৃসিংহ রায় বললেন, কিন্তু একটা শর্ত, চোখ বেঁধে কাজ করতে হবে। দেবমূর্তির উপর দৃষ্টি যেন না পড়ে। পারবে? অন্তরের দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর্যামী। যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না। ঠিক আছে, কাজ শুরু হোক। এই সিপাহী, বেঁধে দাও ওর চোখ। বাহিরে কাজ করে কিরাতের দল, মন্দিরের ভেতরে কাজ করে মাধব। তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাঁধা। দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না, ধ্যান করে, গান গায়, আর তার আঙুল চলতে থাকে। মন্ত্রী এসে বলে, তড়া করো, তড়া করো, তিথির পর তিথি যায়, কবে লগ্ন হবে উত্তীর্ণ? মন্ত্রী মশাই, যার কাজ তারই নিজের আছে তড়া, আমি তো উপলক্ষ মাত্র। অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার। অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয়। পাথর তার সাড়া দিতে থাকে। কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী, পাছে মাধব চোখের বাঁধন খোলে। পণ্ডিত এসে বললে, এই শোনো, ওই একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ, কাজ কি শেষ হবে তার পূর্বে? পণ্ডিত মশাই, আমি কে যে উত্তর দেব? কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথা সময়ে। তার আগে এলে ব্যাঘাত হবে, বিলম্ব ঘটবে। ষষ্ঠী গেল, সপ্তমী বেরোল। মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবের শুক্ল কেশে। সূর্য অস্ত গেল। পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ। মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, প্রহরী, প্রহরী, যাও
যাও সংবাদ দিয়ে এসো গিয়ে, মাধবের কাজ শেষ হলো আজ। মাধবের কাজ শেষ হলো আজ, লগ্ন যেন বয়ে না যায়। প্রহরী গেল, মাধব খুলে ফেললে চোখের বন্ধন। মুক্ত দ্বার দিয়ে পড়েছে একাদশী চাঁদের পূর্ণ আলো দেবমূর্তির উপরে। মাধব হাঁটু গেড়ে বসলো দুই হাত জোর করে, এক দৃষ্টে চেয়ে রইল দেবতার মুখে, দুই চোখে বইল জলের ধারা। আজ 1000 বছরের ক্ষুধিত দেখা দেবতার সঙ্গে ভক্ত। গতি বিবর্ধতে নাথ তমেব শরণং মম, পাপ পঙ্কে নিমোহগোস্মি ত্রাহি মাং মধুসূদন। ভক্তহীনঞ্চ দীনঞ্চ দুঃখ শোকাতুরং প্রভো, অনাশ্রয় মনাথঞ্চ ত্রাহি মাং মধুসূদন। বাচয়ামি যথন্মত্ত প্রলবামি তবাগ্রত, ভর মরণ ভীত হস্মি ত্রাহি মাং মধুসূদন। ত্রাহি মাং মধুসূদন, ত্রাহি মাং মধুসূদন। রাজা প্রবেশ করলেন মন্দিরে। তখন মাধবের মাথা নত বেদি হল। রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হল সেই মাথা। দেবতার পায়ে এই প্রথম পূজা, এই শেষ প্রণাম। বরিশধরা মাঝে শান্তির বাণী, বরিশধরা মাঝে শান্তির বাণী।